নমস্কার স্যার, আসুন আসুন। আয়, তোরাও ভেতরে আয়। কি হয়েছে ডোগো বেবি? কোলে এসো। বেবিটা আমার ছোট্ট বেবি, এক্ষুনি এক্ষুনি আমরা কি কাঁদবো তো। ম্যাম, স্যার, আসুন আসুন। এই তোরাও সবাই আয়, তাড়াতাড়ি আয়। আজ আমার পোষ্য প্রিয় কুকুর ডোগোর হ্যাপি বার্থডে। আপনারা সকলে এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আপনারা একটু অপেক্ষা করুন, একটু পরেই কেক কাটা হবে। তাই তো ডোগো? কি বলছে আমার ডোগো সোনাটা? অদৃশ্যই যখন হয়ে আছে তখন তখন পকেটে থেকে উঁকি মেরে কি লাভ? যাই, চারদিকটা ঘুরে দেখি। এই কি হইলো? ওরে বাবা, এই বেলুন ফাইটটা গেল কেন? স্যার, বায়ুর চাপ অতিরিক্ত মাত্রায় প্রবেশ কইরা বেলুন নিজের ভারসাম্য হারায় ফেলছে। কে কে এ কি বরফ কোথা থেকে আইলো? এতদিন জানতাম জল থেকে বরফ হয়, এখন দেখছি বেলুনের গ্যাস থেকেও বরফ হয়ে যাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! স্যার, আমার নেকলেসটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আপনার তো দারুণ দেখাইতে আছে, কিন্তু খুব গরম লাগছে জানেন। এ কি ম্যাডাম, গয়না পরে গরম লাগছে? বাবা, টাকার গরম হয় শুনেছি, কিন্তু গয়নার গরমটা ফার্স্ট টাইম শুনলাম। এইটুকু পুঁচকে ছেলে পুলে আর কথা বলছে দেখো, যেন পাকা বুড়ো সব। উফ, বেনারসি পরলে এত গরম লাগবে জানলে একটা জামদানি পরতাম। ম্যাডাম, আপনি পাশের ঘরে একবার গিয়ে দেখুন, খাবার দাবার, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। যান না, খান। বাহ, তাই বুঝি? হ্যাঁ, সেলফ সার্ভিস বুফে সিস্টেম তো। আপনি নিয়ে নিজের ইচ্ছা মতো খেতে পারবেন। উফ, যা গরম, একটা কোল্ড ড্রিঙ্কসই খাই বরং। আরে বাস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। উফ, এ তো আমার স্বর্গ। আইসক্রিম আর আইসক্রিম, কোনটা ছেড়ে কোনটা খাবো? ম্যাঙ্গো, বাটারস্কচ, টু ইন ওয়ান। আইসক্রিম খতম, এবার কোল্ড ড্রিঙ্কসের পালা। এতেই আমার মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। হ্যাপি বার্থডে যোগো, হ্যাপি বার্থডে যোগো সোনা, হ্যাপি বার্থডে যোগো, আমার ডিয়ার যোগো, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডোগো, হ্যাপি বার্থডে ডোগো। এই লও আমাগো তরফ থেকে এই ছোট্ট একখানা উপহার। থ্যাংক ইউ। বাহ, চিকেন ফ্লেভারের ডগ ফুড এনেছেন। আমার যোগো চিকেনের বিশাল ভক্ত। এই দিন কেক খান। এই নে, ধর ধর, শিগগিরই ধর। থ্যাংক ইউ ম্যাডাম। আর থ্যাংক ইউ বলতে হবে না, বেশি সম্মান দিচ্ছে। তোর মতন নাকি?
সবাইকে অপমান করে কথা বলা তো তোর স্বভাব। ছেড়ে দে পল্টু, ওর নামটা জালিয়া ছিল, ভুল করে কালিয়া হয়ে গেছে। কি বললি? আমি জালিয়া? দেখতে হবে মজা। এটা কি হলো? খুব খারাপ হলো কিন্তু, আমিও দেখে নেব। আরে পাশের ঘরে খুব হুল্লোড় হচ্ছে, যাই তো কি একটু দেখি তো। তুই পল্টুর মুখে কেক মাখালি কেন? অনেক বেড়েছিস তুই। আয় কি হইতে আছে কি? হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি এসে হল্লা করতে আসো? চুপচাপ নিজের সিটে বসে পড়ো। যাও উচ্চিংড়া পোলা পাইনগুলা। কি এটা কি হলো? আমার চেয়ারে কেক কে রাখলো? এ বাবা কালিয়া, মনে হইতেছে তুই প্যান্টালুনে কইরা দিছিস। না মানে কেমন লাগতাছে? দেখে নেব, আমি দেখে নেব। আয় যেমন কর্ম তেমনি ফল। আগে ধুয়ে আয়, তারপরে দেখবি। ওরে বাবা রে, এরা কিন্তু খুব খারাপ হলো স্যার। আচ্ছা হয়েছে হয়েছে, খারাপ ভালো সব পরে হবে। আগে চলুন তো, সবাই এখন ডিনার করে নিন। পাশের ঘরে সব রেডি, সবাই নিজের মতো যা খুশি ইচ্ছা খেয়ে নেবেন। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। চলুন স্যার, খুব খিদেও পেয়েছে। শুধু কোল্ড ড্রিঙ্কসে কি আর পেট ভরে? উফ, যা গরম লাগছে, একটা কোল্ড ড্রিঙ্কসই খাই বরং। চলেন না চলেন, খাওন দাওনের পরে এক লগে চিয়ার্স করে খামু খানে। আরে আগে পরে কি আছে দিদি, আজ আমার যোগর বার্থডে। নিন নিন, আপনি আরেকটা খান। এ কি হলো? সব কোল্ড ড্রিঙ্কস গেল কোথায়? এখানেই তো ছিল। কোল্ড ড্রিঙ্ক কি উদ্বাই? হ্যাঁ, আমি তো এরকম জানতাম না। এ কি, আইসক্রিমও তো শেষ, একটা বাটিতেও আইসক্রিম নেই। দেখো, এবার মজা দেখো। আচ্ছা, তার মানে এগুলো সব লিলিপুটের কাজ। ফ্রিজের ভেতর নেই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসও ফাঁকা, খাবার পানিও উড়ে যাচ্ছে, তাদেরও হয়েছে পাখা। বিশ্বাস করুন, আমি একটাই কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে খেয়েছি। আমি কিচ্ছু জানি না। এই ব্যাপারটা তো ম্যাডাম অনেকটা সেই ব্যাপারটার মতো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি না ম্যাডাম, বলছি, আমি বলছি। চুপ! আপনি চুপ করুন, ভদ্রভাবে আমার সাথে কথা বলুন। ঠিক আছে, এখন কুকুর লেলিয়ে আমাকে অপমান করছেন তো? আমার সময় আসুক, আমিও দেখে নেব। সত্যি কথা বলতো লিলিপুট, সন্ধেবেলা সব আইসক্রিম তুই খেয়েছিস, তাই না? ইস, কি যে বলো। একদম নাটক করবি না, সত্যি কথা বল বলছি। ইয়ে, না মানে তবে রে, এই দাঁড়া 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 বলছি। ওফ, অনেকক্ষণ এক্সারসাইজ হলো, এবার বাড়ির দিকে যাই। চল যোগো, যোগো শোনা। একি যোগো, আয় যোগো, কোথায় গেলি? যোগো, যোগো কোথায়? দাদা দাদা, আমার কুকুরটাকে দেখেছেন? ও আমার সাথেই ছিল, দেখতে পাচ্ছি না তো।
কই না তো, কোনো কুকুর দেখিনি তো। সে কি, কোথায় গেল? ডগো, ডগো কোথায় গেলি? সকাল সকাল খেলাটা আর কতদিন ম্যানেজ করা যাবে কে জানে। ঠিক বলেছিস, কদিন পরেই পরীক্ষা শুরু, আমাদের খেলা ছুমন্তর হয়ে যাবে। এ কি ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? দেখ না, আমার যোগকে খুঁজে পাচ্ছি না কোথাও। পার্কের মাঠেই বেঞ্চের পেছনে ছিল। আমি এক্সারসাইজ করছিলাম উল্টো দিকে ফিরে, আর কিছুক্ষণ পরে পিছনে তাকাতেই দেখি আমার যোগ নেই। চিন্তা করবেন না ম্যাডাম, আমরা তো আছি। আমরা আপনার ডোগোকে ঠিক খুঁজে দেব। একটু দেখ না প্লিজ, আমার ডোগো সোনা কোথায় গেল? ডোগো, কুকুর কোথায় হারিয়ে যাবে? এত স্মার্ট কুকুর। শোন লিলিপুট, তুই চারদিকে উড়ে উড়ে ঘুরে ঘুরে ডোগোকে খোঁজ। চুমকি ম্যাডামকে দেখলি তো কেমন কাঁদছে? এক্ষুনি খুঁজছি, তোমরাও খোঁজো। যার বাড়িতে এত আইসক্রিম খেয়েছি তাকে হেল্প করব না, তাই কখনো হয় নাকি? সেই সকাল থেকে খুঁজছি, কোথাও ডগোকে দেখতেই পাচ্ছি না। আরে আরে, ওই সামনের বাড়ি থেকে একটা কুকুরের আওয়াজ পেলাম মনে হলো। যাই তো, গিয়ে দেখি একটু। ধুর ধুর, কোথায় ডগো? এ তো কালো কুকুর। ডগোর এরকম কালারই না। না, কোথাও পেলাম না। সারাটা দিন খুঁজলাম, কোথাও আমার ডোগো সোনাকে পেলাম না। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। ফোন করে পুলিশকেও জানালাম, ওরাও তো এখনো পর্যন্ত কোনো খোঁজ দিতে পারলো না। কি জানি আমার ডোগো সোনাটা এখন কোথায় আছে। আপনি এবার বাড়িতে গিয়ে রেস্ট নিন ম্যাডাম, আবার কালকে খুঁজবেন। আর তাছাড়া আমরাও তো চেষ্টা করছি। ডোগো, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে? আমি একা একা যে আর থাকতে পারছি না। আমিও যাই বুঝলি, কালকে আবার আমার মা বাবার অ্যানিভার্সারি, একটু কেনাকাটা গোছগাছ আছে। আচ্ছা আয়, ট্রিটটা দিস তাহলেই হবে। আর আঙ্কেল আন্টিকে আমাদের তরফ থেকে কংগ্রেটস জানাস, বুঝলি? সকাল থেকে সন্ধে অবধি টানা খুঁজলাম, ডগোর ডিও খুঁজে পেলাম না। বলিস কি রে লিলিপুট? তাহলে আর কি বলছি, আজ আর এনার্জি নেই। চলো ঘরে চলো, একটু ঠান্ডা জল খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আবার কালকে সকালে খুঁজবি। আমাদের তো স্কুল থাকে, তাই অতটা এফর্ট দিতে পারছি না। কোনো চিন্তা করো না, আমি কালকে আতশ কাঁচ নিয়ে খুঁজবো। শান্তি। কোথাও পাচ্ছি না, ডগো গেল কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। যাই, বাজারের দিকটাই দেখি। না, আগে অদৃশ্য হয়ে নি বরং। দাদা, চিকেনের এত দাম বাড়লো কি করে? শনি রবিবার দামটা একটু বেশি হয় মার্কেটে দিদি, উইকেন্ডের ছুটি তো, তাই চাহিদা বেশি। ও আচ্ছা।
মাছ মাংসের দোকানের কাছেও কোনো কুকুর নেই। কোথায় যে গেল ডোগোটা? হে বাবা, আর বেশি সময় হাতে নেই, চটপট স্কুলে পৌঁছতে হবে। রোজ কোনো না কোনো ভাবে দেরি হয়ে যাচ্ছে। প্যাটিসটা কিন্তু মানে চিকেন প্যাটিসটা কিন্তু দারুণ। আহা, তাই তো গরম গরম দিয়ে দিলাম। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। আচ্ছা, আমরা 3rd চ্যাপ্টার অবধি কমপ্লিট করেছিলাম। আজকে কোয়েশ্চেন ব্যাংক থেকে শর্ট কোয়েশ্চেন সলভ করা হবে। ম্যাডাম, বলো রানী। ম্যাডাম, আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি, তাই সবার জন্য চিকেন প্যাটিস নিয়ে এসেছি। আপনিও নিন ম্যাডাম, একদম গরম আছে। ও মা, তাই বুঝি? কিন্তু আজকে তো শনিবার, আজকে আমি নিরামিষ খাই। আমিষ ছুঁই না রানী। ওকে ম্যাডাম, সরি। সরির কি আছে, পরে কোনো একদিন খেয়ে নেব। আর তোমার মা বাবাকে আমার অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ম্যাডাম। কি মিথ্যে কথা বলছে? কুট্টুস, শোনো শোনো, নিত্যকালী ম্যাডাম মিথ্যে কথা বলছে। মানে আজকে সকালে ম্যাডাম চিকেন কিনেছে, কিন্তু একটু আগে বলল শনিবারে ছোঁয়ও না। ব্যাপারটা গোলমেলে। তুই গিয়ে ম্যাডামের বাড়িতে একটু খোঁজ কর তো। আচ্ছা। ডোগো, ডোগো, আরে এই তো ডোগো। তার মানে নিত্যকালী ম্যাডাম এই কাজ করেছে। এক্ষুনি খবর দিতে হবে সবাইকে। বলিস কি রে? তাহলে তো এক্ষুনি টিচার্স রুমে গিয়ে চুমকি ম্যাডামকে জানাতে হবে। এখন ক্লাসের মাঝে ব্রেক আছে, এটাই বেস্ট টাইম। পল্টু, রানী, চল তো। সে কি সত্যি? হ্যাঁ ম্যাডাম, আপনি চলুন এক্ষুনি। নিত্যকালী ম্যাডামকে আর হেড স্যারকে নিয়ে চলুন। হ্যাঁ। না না, আমি আমার বাড়ি এখন যাব না, অনেক ক্লাস আছে। ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যালো থানা। খুব খারাপ হচ্ছে কিন্তু। একটু পরেই তো সব পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। খুলুন, দরজা খুলুন। এবার আপনারা আসুন, আমার কিছু পার্সোনাল কাজ আছে। চুমকি ম্যাডামকে বলো ডোগোর নাম ধরে ডাকতে। চোগো, চোগো বেবি। এই তো আমার চোগো বেবি। আয় আর কাছে আয়। ছি ছি ছি, নিত্যকালী ম্যাডাম, আপনি একজন সম্মানী আর শিক্ষিকা হয়ে এই কাজ করলেন। লেডি কনস্টেবল, এক্ষুনি এনাকে অ্যারেস্ট করো। ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। না থাক স্যার, ওনাকে ছেড়ে দিন। সত্যি লিলিপুট, তুই খেল দেখালি বটে। আমার দোষ ছিল, আমার পাপ ছিল, তাই আমি ডোগোকে খুঁজে পাপের প্রায়শ্চিত্ত করলাম। কিন্তু ম্যাডামকে তো ছেড়ে দিল। তাহলে আমি একটু ঠান্ডা মজা দেখিয়ে আসি। ওরে বাবা রে, কে রে? আমার মাথায় শিলাবৃষ্টি হচ্ছে। দৈবভূত, ফের যদি তুই এরকম করিস তো তোর মাথায় ঢালা বৃষ্টি হবে। ওরে বাবা, ভূত পালাও! এই কে কোথায় আছিস? পালা রে, আর এখানে দাঁড়াস না।
রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।